আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় প্রথম অধ্যায় নাম রাখা আছে প্যাটার্ন। এই প্যাটার্ন সম্পর্কে আমি আলোচনা করব। তাই প্যাটার্ন আমরা সাধারণত জানি প্যাটার্ন শব্দের অর্থ হলো ধরন বা নমুনা। এই প্যাটার্ন আমি প্রশ্ন রাখছি যে প্রতিটি সাংখ্যিক প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এরকম হাতে অঙ্ক দেওয়া থাকবে, আমি চ পর্যন্ত তুলে রেখেছি ক থেকে। তা প্রথম অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি সেটা দেখাবো। তো শুরু করা যাক। ক নাম্বার সলিউশন। আচ্ছা, সলিউশন ক। এই যে অঙ্কটা আমাকে লিখতে হবে প্রদত্ত সংখ্যাগুলো। প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে দিলেও হবে, বা প্রদত্ত সংখ্যাগুলো সমান সমান কত দেওয়া আছে 1, 3, 5, 7, 9 ডট ডট। 3টে করে ডট ডট দেওয়া উচিত, 1, 2, 3টে, 1, 2, 3টে। আচ্ছা, এই যে ডট ডট দিলেন। এখন আমাকে চিন্তা করতে হবে এই পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বাইর করতে হবে। আমাকে লিখতে হবে পাশাপাশি তাহলে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। তা আমি এই কথাটা একবার দিই পার্থক্য। তাহলে কি লিখবো? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। 1 থেকে 3 হচ্ছে কত বাড়ছে 2। আবার এই 3 থেকে 5 হচ্ছে কত বাড়ছে 2। আবার 5 থেকে 7 হচ্ছে কত বাড়ছে 2। 7 থেকে 9 হচ্ছে কত বাড়ছে 2। তাহলে প্রত্যেকবার আমার পার্থক্য কত করে বাড়তেছে 2 করে। তাহলে আমরা কাজ করি, অতএব লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত করে বাড়ছে 2 করে বাড়ছে বা বৃদ্ধি পায়। তাহলে আমার কি বলছে পরবর্তী কয়টি সংখ্যা নির্ণয় করতে বলছে 4টি। পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে কি হবে দেখো। শেষের সংখ্যাটা কত আছে 9। এই যে 9 আছে, এই 9 এর সাথে আমার পার্থক্য কত 2। তাহলে কত হবে 11। এই 11টাই আবার নিয়ে আসতে হবে, প্রতিবার বাড়বে কত 2। তাহলে হবে কত 13। তারপরে 13 নিয়ে আসতে হবে, যোগ 2 কত হবে 15। প্রত্যেকবার পার্থক্য 2 করে বাড়তেছে। তাহলে এবার লিখতে হবে আমার 15 যোগ কত 2, তাহলে হবে কত 17। এই যে 1টা 2টা 3টে 4টা, তাহলে 4টি সংখ্যা আমার নির্ণয় হয়ে গেছে। এখন যদি 9 এর পর যদি আমি 2 বাড়াই তাহলে কত হবে 11। 11 এর সাথে 2 যোগ করলে 13, 13 এর সাথে 2 যোগ করলে কত হবে 15, 15 এর সাথে 2 যোগ করলে কত হবে 17। তাহলে লিখতে হবে অতএব পরবর্তী 4টি সংখ্যা হবে 11, 13, 15 ও 17। এটা হলো আমার এই প্যাটার্নগুলোর উত্তর। তাহলে ক নাম্বারটা আমি করছি কিভাবে দেখো, যে প্রতিটি সাংখ্যিক প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমার প্যাটার্নটা কোন আকারে আছে আমি প্রথমে লিখবো যে প্রদত্ত সংখ্যাগুলো, তার মানে ক নাম্বারটা তুলে রাখলেন। তারপরে লিখবো কি পার্থক্য। কার পার্থক্য? দুইটি সংখ্যার পার্থক্য, পরপর দুইটি সংখ্যা মানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। তাহলে 1 থেকে কত হচ্ছে 3, কত বাড়ছে 2। 3 থেকে 5 হচ্ছে কত বাড়ছে 2। 5 থেকে 7 হচ্ছে বাড়ছে কত 2। আবার 7 থেকে 9 হচ্ছে বাড়ছে কত 2। তাহলে আমি লিখলাম পার্থক্য। এই জন্য লক্ষ্য করি, এটা কমা হবে, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে বা বৃদ্ধি পায়। তাহলে কি লিখতে হবে পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে। পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে মানে কি, এই যে 9টা নিয়ে আসছি, এই 9 প্লাস প্রতিবারে বাড়তেছে কত 2 করে। তাহলে আমি 9 এর সাথে যদি 2 যোগ দেই তাহলে কত হবে 11। এই 11টা আবার এই দিকে নিয়ে আসছি, 11 এর সাথে 2 যোগ হবে কত 13। 13 নিয়ে আসলাম, 13 এর সাথে কত 2 যোগ হবে 15 হবে। আবার 15 নিয়ে আসলাম, 15 এর সাথে 2 যোগ করলে কত হবে 17। তাহলে এই যে নিয়মটা, এই নিয়মে ক থেকে ছ পর্যন্ত অঙ্কগুলো করা যাবে। আমি এখন খ
খ নাম্বার একটা অঙ্ক দেখাই। এখন আমি খ নাম্বার অঙ্কটা দেখাই। এবার হবে খ নাম্বার। খ নাম্বার অঙ্কটা প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে, খ নাম্বারের হচ্ছে কি 4, 8, 12, 16, 20। আচ্ছা, এখন পার্থক্য 4 থেকে 8 হচ্ছে পার্থক্য হচ্ছে 4, 8 থেকে 4 হচ্ছে পার্থক্য কত 4, এই 12 থেকে 16 হচ্ছে পার্থক্য কত 4, 16 থেকে 20 হচ্ছে পার্থক্য কত 4। তাহলে এই প্যাটার্নটা দেখলাম যে প্রতিবারে কত করে বৃদ্ধি পাচ্ছে, 4 করে বৃদ্ধি পাচ্ছে। তা আমি লিখছি যে পার্থক্য কত 4 করে বৃদ্ধি পাচ্ছে, পার্থক্য লিখছি কত 4। এটি দেখতে হয় যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, তা আমার লেখার দরকার নাই। এখন আমরা লিখব যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত করে বাড়ছে, 4 করে। এখন অতএব পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে, তাহলে এই যে শেষের সংখ্যাটা নিয়ে আসতে হবে 20 যোগ কত বাড়ছে 4, যোগ দিলে কত হয় 24। এই 24 নিয়ে আসতে হবে, 24-এর সাথে কত 4, প্রত্যেকবার 4 করে দিতে হবে, তাহলে হবে কত 28। আবার এই 28টা নিয়ে আসতে হবে, 28 যোগ 4 তাহলে হলো 32। এখন 32 নিয়ে আসতে হবে, 32 যোগ 4 তাহলে কত হবে 36। এই তো, তাহলে পরবর্তী 4টি সংখ্যা, অতএব কি হবে 4টি সংখ্যা হবে কত 24, 28, 32 ও কত 36। এই তো, হ্যাঁ, এটা হলো যে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্নের 1 নাম্বার অঙ্কগুলো। এটা আগের বইয়ের আকারে আমি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করলাম। কেউ যদি এই অঙ্কগুলো না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, যাতে আমি এই অঙ্কগুলো সুন্দর করে বুঝাইতে পারি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।